সুস্মিতা কর, শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলন। গত বছর ২০২৪ সালে জুলাই আন্দোলনের পরে ৫ আগস্ট যখন সরকার পতন হয়, তারপরে বাংলাদেশের কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক হামলা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে ৯ই আগস্ট থেকে আমরা শাহবাগে আন্দোলনরত ছিলাম। শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়, আমরা সেখানেই সবাই মিলে যুক্ত হয়েছিলাম, পাশাপাশি নেতৃত্বও দিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে ১৩ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়া এবং বর্তমান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ার সাথে আমাদের একটা আলোচনা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ওনারা আমাদের দাবি দাওয়া নিয়ে কাজ শুরু করবে। আমাদের দাবি দাওয়ার মধ্যে ছিল আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন করা, যারা হামলার শিকার হয়েছে তাদের একটা পুনর্বাসন করা, যা সংখ্যালঘু মন্ত্রণালয় দেওয়া, মন্ত্রণালয়ের বদলে যদি কমিশন দেওয়া সম্ভব হয় কমিশন দেওয়া, তারপর সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন করা, পাশাপাশি সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের আধুনিক আয়ন। আমরা চেয়েছিলাম দুর্গাপূজায় ৫ দিন, বৈশাখীতে ১ দিন, প্রবারণা পূর্ণিমায় ১ দিন এবং ইস্টার সানডেতে ১ দিনের ছুটি। এবং পাশাপাশি আমরা চেয়েছিলাম সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে প্রার্থনা কক্ষ স্থাপিত হোক সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। এবং তারই পরিপ্রেক্ষিতে যখন আমরা ওনার সাথে আলোচনায় বসেছিলাম, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে ওনারা এটা নিয়ে দ্রুততম সময়ে কাজ শুরু করবে। কিন্তু আজকে প্রায় ৪০০ দিন হয়ে যাওয়ার পরেও আমরা ওনাদের কাছ থেকে আশা এবং হতাশা ছাড়া অন্য কোনো ধরনের কাজ আমরা দেখি নাই। আমরা আশা নিয়ে বসেছিলাম এবং হতাশায় ভুগেছি। তো যেহেতু নির্বাচন এবং সংস্কার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা হয়েছে, কিন্তু না নির্বাচনের সময় আমাদের কোনো ধরনের কথা বা আমাদের কোনো ধরনের ওপিনিয়ন না হয়, বা সংস্কারের বিষয়ে আমাদের অধিকার নিয়ে কেউ কথা বলে। রাজনৈতিক দল হোক বা অন্তর্বর্তীকালীন সরকার, সকলেই মাইনরিটিকে একটা ভোট ব্যাংক হিসেবে ধরে নেয়, বরং এখন মনে হয় ভোট ব্যাংকও মানে না, কারণ না হলে নির্বাচন বা সংস্কার কোনো কাজেই কেন আমাদের বিষয়ে কিছু বলা হয় না। তো সেই হিসেবে আমরা গত সোমবারে ৮ই সেপ্টেম্বর একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলকে ৪৮ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। আমরা বলেছিলাম ওনারা সিদ্ধান্তে আসুক, যেহেতু একটা দল নির্বাচন চায় আর একটা দল সংস্কারের জন্য যাচ্ছে, তো নির্বাচন হোক বা সংস্কার, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে অবশ্যই রাখা বা যুক্ত করাটা প্রয়োজন। ঐক্যমত কমিশন সহ কোনো সংস্কার কমিশনে ওনারা সংখ্যালঘু সম্প্রদায়কে রাখে নাই। তাই আমরা চেয়েছি যদি সংস্কারের কাজ করতে হয় আমাদের ৮ দফা নিয়ে কাজ করতে হবে, যদি নির্বাচন নিয়ে কাজ করতে হয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করতে সংরক্ষণ রাখতে হবে। আর এই কারণেই আমরা গণ অনশনের ডাক দিয়েছিলাম। ৪৮ ঘন্টার আলটিমেটামে ওনারা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি দেখে গতকালকে আমরা ১২ ঘন্টার একটা অনশন কর্মসূচি করেছি। আজকে আমরা দুপুর ১টা থেকে ২৪ ঘন্টার অনশন কর্মসূচি শুরু করেছি। আজকে দুপুর ১টা থেকে আগামীকাল দুপুর ১টা পর্যন্ত এই ২৪ ঘন্টার অনশন চলবে। এরপরে আগামীকাল বিকাল ৩টায় আমরা এই জায়গাতেই একটা সংবাদ সম্মেলন করব। সংবাদ সম্মেলন করে আমরা কালকে বিকেল ৫টা থেকে বাংলাদেশের ৮টা বিভাগীয় পর্যায়ে আমরণ গণ অনশন শুরু করব। অন্তত আমাদের আমরণ গণ অনশন বিভাগীয় পর্যায়ে শুরু হলে যদি সরকারের একটু টনক নড়ে এবং সুশীল সমাজ এবং সকলে মিলে যেন বুঝতে পারে যে সকল প্রতিনিধিত্বমূলক জায়গায় নির্বাচনের ক্ষেত্রে এবং সংস্কারের ক্ষেত্রে আমাদের অধিকার নিয়ে সকলের ভাবা উচিত, সেই কারণে আমাদের এই কর্মসূচি। আমাদের মোটামুটি আমরা সচিবালয়ে আমাদের পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু আমরা ওই ধরনের কোনো রেসপন্স এখনো পাই নাই। হয়তো বা অফ ডে দেখে আমরা কালকে হয়তো বা পেতেও পারি, আমরা এখনো নিশ্চিত না। আর পাশাপাশি আমরা রাজনৈতিক দলসমূহকেও প্রেস রিলিজ পাঠানো হয়েছিল যখন আমরা আলটিমেটাম দিয়েছি। আমরা ওইরকমভাবে কোনো ধরনের উত্তর পাইনি, এইটুকুই।